আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য শীতের গরম গরম নরম নরম ভাপা পিঠা নিয়ে। আজ আমি আপনাদেরকে ভাতের চাল দিয়ে কিভাবে খুব সহজে পিঠা তৈরি করা যায় সেই পদ্ধতিটা দেখাবো। যারা নতুন পিঠা তৈরি করছেন তারা আমার পদ্ধতি ফলো করে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে আপনাদের একটা পিঠাও ভেঙে যাবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন তাহলে কিভাবে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করতে হয় দেখে নিই। আমি এখানে সিদ্ধ চাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি। তারপর সেখান থেকে 4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন এটাকে আমরা প্রথমে মেখে নিব লবণ আর পানি দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে চালের গুঁড়োর সাথে লবণটা দিয়ে মেখে নিচ্ছি। এরপর দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি, অল্প অল্প দিয়ে মেখে নিব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, তবে সবটুকু একসাথে ঢেলে দিব না, অল্প অল্প দিয়ে বুঝে নিতে হবে কতটুকু পানির প্রয়োজন আছে। আমার এখানে 4 কাপ চালের গুঁড়োয় পানি লেগেছে 1/4 কাপের মতন। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে অবশ্যই 1/4 কাপ গরম পানি দিবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। আমি মাত্রই চালটা গুঁড়ো করে নিয়েছি, এর জন্য আর গরম পানি দিলাম না। দেখুন, একটা দলা পাকিয়েছিলাম, দলাটা ভালোই শক্ত হয়েছিল, তার মানে আর পানির প্রয়োজন নেই। এখন এটাকে চেলে নিতে হবে, যাতে যে দলাগুলো এতে ক্রিয়েট হয়েছে সেগুলো স্মুথলি ভেঙে যায়। আর এটা চেলে নিলে কিন্তু পিঠেগুলো তৈরি করতে সুবিধা হবে, আর পিঠেগুলো অনেক নরমও হবে। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যদি আপনারা ভাতের চাল দিয়ে এভাবে পিঠা তৈরি করেন। তাই বিগিনার্সরা অবশ্যই ভাতের চাল দিয়ে প্রথমেই পিঠাগুলো তৈরি করার ট্রাই করবেন, একটাও ফেটে যাবে না আর স্মুথ নরম পিঠা তৈরি হবে। ভালো করে আমি এটাকে চেলে নিয়েছি। এবারে আমি 2 ধরনের মোল্ড নিব। একটা বাটি নিয়ে নিলাম, এটাকে আমি হালকা একটু শুকনো গুঁড়ো দিয়ে মুছে নিচ্ছি। তারপরে খানিকটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোছার কারণটা অবশ্যই বলে দিব আপনাদেরকে, তাই একটু ওয়েট করুন। মধ্যে দিয়ে দিব কিছুটা কোরানো গুড় আর কোরানো নারকেল। গুড় আর নারকেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। একদম মধ্যবর্তী স্থানেই খেজুরের গুড় আর নারকেলটা দিয়ে দিবেন। আমি গুড়টা কেটে নিয়েছি, আপনারা দা, বটি, ছুরি যে কোনো কিছু দিয়ে গুড়টা কিন্তু কেটে নিতে পারেন। এরপর আবারও উপর দিয়ে এভাবে আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদমই জোরে প্রেস করবেন না, আলতো হাতে একদম প্লেন করে দিতে হবে। জোরে প্রেস করলে কিন্তু এটা সেট হয়ে যাবে, বের হতে চাইবে না। সাজ দিয়ে পিঠেগুলো বের করতে কাপড়ের প্রয়োজন হবে। আমি এখানে মশারির কাপড় কেটে নিয়েছি, ভালো করে ভিজিয়ে নিয়েছি। অবশ্যই ভেজা কাপড় ইউজ করবেন, আপনারা চাইলে সাদা সুতির কাপড়ও ইউজ করতে পারেন। প্রতিবার পিঠাগুলো তৈরি করার সময় কাপড়গুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবেন। এখানে আমি পানি গরম করে নিয়েছি ভাতের পাতিলে, ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম, তার মধ্যে এবার পিঠাটা বসিয়ে দিচ্ছি। আলতো করে এবার আমি মোল্ড তুলে নিচ্ছি। মোল্ড বা বাটিটা এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। তারপর কাপড় দিয়ে ঢেকে একটা উপরে ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতন লো আছে এটাকে তৈরি করে নিতে হবে। আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতন ভাপে তৈরি করে নিচ্ছি। আপনাদের চলুন এবার ভিন্ন ডিজাইনের একটা পিঠা দেখাই। আমি এখানে একটা ফুলের মতন শেপে বাটি নিয়েছি। এবার এটাতে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। একদম সিম্পল আর একদম সেম প্রসেস। আমি অল্প কিছুটা প্রথমে গুঁড়ো নিয়ে নিলাম, এরপর মধ্যখানে নারকেল আর গুড় দিয়ে দিব। আর তারপর আবারও আলতো হাতে উপর দিয়ে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে তারপরে এটাকে সেট করে নিতে হবে। আবারও বলছি, গুঁড়িটা একদমই জোর হাতে প্রেস করে সেট করবেন না, জাস্ট এভাবে আস্তে আস্তে চারদিকে গুঁড়োটা দিয়ে দিবেন। তারপর আলতো হাতে এটাকে প্লেন করে নেবেন। তারপর চাইলে সাইডটা এভাবে একটু টাক দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিতে পারেন। এবার আপনাদেরকে সেই টিপসটা বলছি, কেন আমি বারবার গুঁড়ো দিয়ে বাটিগুলো মুছে নেই। এতে প্রতিটা পিঠা তৈরি করার সময় যে ভেজা গুঁড়িটা থেকে যায় বাটিতে, সেটা রিমুভ হয়ে যাবে যদি আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা মুছে নেন। খুব সুবিধা হবে আপনাদের, তাহলে প্রতিটা পিঠা তৈরি করতে বারবার ধোয়ার প্রয়োজন হবে না। এখন আমি এটাকে এভাবে আলতো হাতে আবারও তুলে নিচ্ছি। আবারও বলছি, মশারির বা যে কোনো ধরনের কাপড়ই আপনারা নেন না কেন সেটা কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবেন। সেকেন্ড পিঠাটাও বসিয়ে দিলাম, আবারও 4 থেকে 5 মিনিটের মতন ভাপে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, আমার সেকেন্ড পিঠাটা রেডি। প্রথম পিঠাটা আপনাদেরকে দেখানো হয়নি, তবে দেখুন
সেকেন্ড পিঠাটা এভাবে আপনারা চেক করে তুলে নিতে পারবেন। আর আলতো হাতে কাপড় থেকে এভাবে তুলে নেবেন, সাবধানে তুলবেন যাতে ভেঙে না যায়। এভাবে আমি 5 থেকে 6টা পিঠা তৈরি করেছি। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর ভেতরটা কিন্তু একদমই দারুণ লাগছে দেখতে। বাসায় তৈরি করুন আর ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। চালের গুঁড়োর ভাপা পিঠা তো অনেক খাওয়া হলো, চলুন এবার ভিন্ন স্টাইলে টেস্ট করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি একটা ফ্রাই প্যানে দিয়ে একদম লো আছে হালকা 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি, যাতে এর থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তবে আপনারা চাইলে না ভেজেও কিন্তু এটা তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমার সুজিটা রেডি, আর ভাজবো না, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিব স্বাদমতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, যাতে ভাপা পিঠাগুলো অনেক সফট হতে পারে, এর জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এটা একটু মিক্স করে নিব। এখন দিব 1 চামচ চিনি। তবে চিনি চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, কারণ আমরা ভেতরে গুড় দেব, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে 1 কাপ শুধু নর্মাল পানিও ইউজ করতে পারেন। দেখুন এটা একটু এভাবে পাতলা হয়েছে, তবে এখন এটাকে আমি 10 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমি 20 মিনিট পর চলে এসেছি। দেখুন এটা রেস্টে ছিল, একদম ঘন হয়ে গেছে। জাস্ট আরেকটু পাতলা করার জন্য 2 টেবিল চামচ লিকুইড দুধ আরেকটু ইউজ করলাম। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পাতলা বা ঘন রাখা যাবে না, এভাবেই রাখতে হবে। আমি এখানে এই ধরনের বাটি নিয়েছি, এবার এতে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেগুলো ভালোভাবে বের হয়ে আসতে পারে। আর এখানে আছে গুড় আর নারকেল কোড়া। এবারে আমি অ্যাসেম্বল করে নিব। প্রথমে একটু মিশ্রণ বাটিতে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সিলিকনের কাপকেক মোল্ডগুলোও ইউজ করতে পারেন এগুলো তৈরি করার জন্য, অথবা যে কোনো ধরনের বাটি। একটা চামচ দিয়ে একটু সেট করে নিলাম। এবার এতে দিয়ে দিব অল্প একটু নারকেল কোড়া, এরপরে দিব একটু খেজুরের গুড়। এর পরিমাণ অনেক বেশি দিচ্ছি না, কারণ বাটির স্পেসটা অনেক ছোট, এর জন্য। উপর দিয়ে আরেকটু নারকেল দিয়ে দিলাম, আর আবারও আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একদম বেশি ভরে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু হালকা একটু ফুলে উঠবে, তাই একটু স্পেস রাখতে হবে বাটিতে। আমি এটা ভালো করে হাত দিয়ে সেট করে দিলাম একটা চামচের সাহায্যে। এখন আমি কিছু টুটি ফ্রুটি কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চেরি। আপনারা চাইলে শুধু কিশমিশও কিন্তু ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন, দেখতে তাহলে ভালো লাগবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, তবে অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পানিটা উপরে উঠে আসবে। চেষ্টা করবেন পাতিলের 3 ভাগের 1 ভাগ দেওয়ার। এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে এটাকে আমি একদম লো আঁচে 10 মিনিট এখন ভাপে রাখবো। অবশ্যই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিবেন, তাহলে ভাপটা আর বের হয়ে যাবে না। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে। আমার ভাপা পিঠেগুলো একদমই রেডি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই স্টাইলের আর এই ভিন্ন স্বাদের ভাপা পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বিলিভ মি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে এই ধরনের ভাপা পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরটাও দেখতে কতটা ইয়াম্মি, আর পিঠাটা কতটা সফট হয়েছে। সো ভিউয়ার্স, কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে চলে এসেছি আপনাদের জন্য দারুণ ইয়াম্মি আর ভিন্ন স্টাইলের একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করতে বেশি একটা সময়ও লাগবে না, আর খুবই ইজি, একদমই ভেঙে ফেটে কিছুই যাবে না। আপনারা নর্মালভাবে কেকের মতন এটা তৈরি করে এভাবে পিস করে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি 1.5 কাপ আতো বা সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, এতে স্বাদমতো লবণ দিয়ে এখন গুঁড়োটা মেখে নিব। এরপরেতে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। এখানে পানির কোনো পরিমাণ নেই, এই গুঁড়োর সাথে পানিটা ইউজ করা হয় শুধুমাত্র বাইন্ডিংয়ের কাজ করার জন্য। তাই অনেক বেশি পানি দিলে কিন্তু এটা ভিজে একদম নরম হয়ে যাবে। এভাবে একটা দলা পাকিয়ে দেখবেন, যদি দেখেন এটা ইজিলি ভেঙে যাচ্ছে না, বুঝতে হবে পানি পরিমাণ ঠিক আছে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ইজিলি ভেঙে যায় তাহলে আরেকটু দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। ভিউয়ার্স, এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম।
10 থেকে 15 মিনিটের মতন। 10-15 মিনিট পর একটা চালনি দিয়ে এটা আমি চেলে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড় আর 1 কাপের মতন নিলাম নারকেল কোড়া। এবার এই দুইটাকে আমি 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। দুইটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার একটা চালনির উপরেই আমি একটা ভেজা নেট দিয়ে দিচ্ছি। এই নেটটার মধ্যেই আমরা এখন পিঠাটা সেট করব। প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপর ভালো করে এটা একটু ছড়িয়ে ভালো করে সেট করে নিলাম। এরপর এর মধ্যে আমরা নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিলাম। আবারও ওপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম চালের গুঁড়ার, তারপর তার উপর দিয়ে নারকেল আর গুড়ের আবারও একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন একটা পাতিলে আমি 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে গরম করে নিয়েছি। ধোঁয়া উঠছে, এখন আমি এই ঝুড়িটা বসিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করবেন যাতে ভাপে এটা ভালোভাবে তৈরি হতে পারে। ভিউয়ার্স, মিডিয়াম আঁচে এটা তৈরি হতে আমার টাইম লেগেছে 30 মিনিটের মতন। এখন আমি নেটটা আস্তে আস্তে সরিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, দেখুন কত ইজিলি একটা ভাপা পিঠা দিয়েই কিন্তু অনেকেই আপনারা এনজয় করতে পারবেন। আলাদা আলাদা তৈরি করার প্রয়োজনই নেই। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।